বৌমা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও। মা, আমি তো এখনো ভাত বসাইনি, আপনি আমাকে 10 মিনিট টাইম দিন, আমি এক্ষুনি ভাত বসিয়ে দিচ্ছি। রান্না হয়নি? এত দেরি তো কোনোদিন হয় না, আজ এত দেরি হচ্ছে। মা, আজকে আমার শরীরটা খারাপ করেছে তো তাই। ও, তা আমাকে বলতে পারতে। শরীর খারাপ? মিথ্যে কথা বলার জায়গা পাওনি? সকালেই তো আমার কাছে বলছিলে শাড়ি কিনতে যাওয়ার জন্য বায়না করছিলে, যেই নিয়ে যায়নি অমনি তোমার শরীর খারাপে বাহানা শুরু হয়ে গেল। খোকা, তুই কি বুঝবি মেয়েদের বিষয়ে? না মা, তুমি আসলে কিছুই জানো না, দিন দিন ওর বাহানাটা বেড়েই চলেছে। খোকা, তুই তো সারাদিন কাজকর্ম নিয়ে বাইরে থাকিস, তুই কি বুঝিস মেয়েদের বিষয়টা? খবর রাখিস মেয়েদের দিন তারিখের কথা? তার মানে? একটা মেয়ে হয়ে একটা মেয়েই জানে যে তার কখন কি হতে পারে। এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মনাটা যে কত কষ্টে, সেটা তোরা বুঝবি না রে বাবা, সেটা একমাত্র আমরাই জানি। মা, ওইসব কথা থাক না, আমি এক্ষুনি রান্নাটা করে আনছি। থাক মা, রান্নাটা আমি করে নিয়ে আসছি, তুমি বিশ্রামে থাকো। মা, তুমি রান্না করবে? কেন রে খোকা, আমি রান্না পারি না? বৌমা আসার আগে তোকে কে রান্না করে খাওয়াতো? আজ বৌমার শরীর খারাপ জেনেও আমি চুপ করে থাকবো? মা, আমি পারবো বলছি তো। মা, তুমি চুপ করো তো, তুমি এবারে শুধু বৌমা না, তুমি এই বাড়ির মেয়ে। আর খোকা, তোকে বলছি, একজন মেয়ে তার নিজের বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, যে তার বুক ভরা কষ্ট নিয়ে আশায় ঘর বাদ দে। তার সুবিধা অসুবিধা যদি না আমরা দেখি, তার মনে কতটা কষ্ট হবে, সেটা একটা মেয়ে হয়ে আমি বুঝি রে বাবা। শ্রাবন্তী, আমার ভুল হয়ে গেছে শ্রাবন্তী, তুমি আমাকে ক্ষমা করে দাও। খোকা, তোরা ভেতরে যা, আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে মা।